রাজনীতির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে নিশ্চয়ই, যার কারণে নতুন নতুন অনেক দল আসছে, আরো 65টা পার্টি পাইপলাইনে আছে। সুস্থ রাজনীতির প্রতিফলন কি আমরা দেখছি? না, এটা তো এখনই বলা যাবে না, এবং রাজনৈতিক দল গঠন করার ব্যাপারটাকে আমি ইতিবাচক মনে করি, এবং রাজনৈতিক প্রসেস ছাড়া আমাদের দেশ অগ্রসর হতে পারবে না। একটা খুবই সুচিন্তিত সুপরিকল্পিত একটা কার্যকলাপ চলছে, যেটাকে বিরাজনীতিকীকরণ বলা হয়, এবং এটা আন্তর্জাতিকভাবে গত শতাব্দীর 90-এর দশক থেকে এটা চলছে। এবং নিও লিবারাল নয়া উদারবাদী যে অর্থনীতি এবং রাজনীতির কাঠামো, তার একটা অন্যতম উপাদান হলো সরকারগুলোকে ছোট করে নিয়ে আসা, এবং তার কাছে সমস্ত উন্নয়ন কার্যকলাপ তার কাছ থেকে সরাই নিয়ে আসে এনজিওর মাধ্যমে করা। কিন্তু রেজাল্ট হয়েছে যে সরকারি ইনভেস্টমেন্ট এইসব জায়গায় কমে গেছে, উন্নয়ন মানে জনকল্যাণকর কাজে কমে গেছে, কিন্তু নিপীড়নমূলক কাজে বেড়ে গেছে, জেল, পুলিশ, মিলিটারি এইসব জায়গায় বেড়ে গেছে। এখন তো নিউ লিবারাল পলিসি এখন কবরে ফেলে দেওয়া হচ্ছে, সবাই ছুঁড়ে ফেলেছে, ট্রাম্প যে পলিসি সেখানে অনুসরণ করছে। সুতরাং পলিটিক্যাল প্রসেসকে আগানোর জন্য এইটা একান্তভাবে প্রয়োজন। কিন্তু একটা কিন্তু আছে, একটা স্বাভাবিক প্রক্রিয়া রাজনৈতিক দল গঠন আর একটা পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং হোল ম্যাক্রো পলিটিক্যাল সিচুয়েশন দেখে যে এখন শত শত ডজন ডজন দল গঠন করে দাও, মানুষ হাসবে পলিটিশিয়ানদের নিয়ে, তাহলে পলিটিক্সের বাইরে একটা অনির্বাচিত সরকারের শাসনটাকে আমি দীর্ঘায়িত করতে পারবো। এই আশঙ্কাটাও আমাদের মনে রেখে আমাদের চলা উচিত। এখন অন্তর্বর্তী সরকার যেটা আছে, আমরা যে আলোচনাগুলো করছিলাম, তার দায়িত্বটাকে অন্তর্বর্তীকালীন, নট এ রেভলিউশনারি গভর্নমেন্ট, নট এ রেগুলার গভর্নমেন্ট, আনইলেক্টেড গভর্নমেন্ট ছিল, সেখান থেকে ইলেক্টেড গভর্নমেন্টের জায়গায় যাবে। ইন্টারিম শব্দের অর্থ কি? অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন না হয়ে সে যদি স্থায়ী হয়ে যায়, এবং 1 বছরের বেশি হলে তো স্থায়ী বলা যায়, তো না হয় 1.5 বছর দিলাম টাইম, ডিসেম্বরের ভিতরে কেন পারবে না? ইলেকশন কমিশন বলেছে যে আই এম রেডি টু হোল্ড ইলেকশন ডিসেম্বরের ভিতরে, তারপরে তার আপত্তিটা কেন? এবং সেইখানে সরকারের যেটা মনোনিবেশ করা উচিত, এইসব পলিটিক্যাল গেমে কেন সে ঢুকছে আমি বুঝতে পারছি না। আমাদের দেশের মানুষের এবং জাতির সামনে যে বড় বড় সংকট, সেগুলো মোকাবেলা করুক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মানুষের বেকারত্ব দূর করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, ঢাকা শহর এবং অন্যান্য জায়গায় ট্রাফিক চলাচলের ক্ষেত্রে যে বিরাট একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেখান থেকে বের হয়ে আসা। এবং সারা দুনিয়ায় কিন্তু তোলপাড় হচ্ছে, ট্রাম্প ট্যারিফ ধার্য করেছে, সেইটাকে অতিক্রম কিভাবে করে আমরা কিভাবে সামনের দিকে অগ্রসর হতে পারবো। ভারতবর্ষ সে কি পলিসি নেয় আমাদের, এবং সকলেই জানে যে তারা টোটালি ডাইরেক্টলি ইনভলভ, এবং আমেরিকার সাম্রাজ্যবাদী তার বড় বড় কর্পোরেশনগুলো। তো ভারতবর্ষের এই যে আমদানি অমুক সমুক কি সব নামও আমি জানি না, কিন্তু টাটা বিড়াল আগে ছিল আর কি, তো তারা তো অ্যাবসলিউটলি কন্ট্রোল করছে ভারতবর্ষের সরকারকে। ভারতবর্ষের সরকার হলো বিজেপির সরকার, যা এবং একটা সাম্প্রদায়িক হিন্দু সাম্প্রদায়িকতা, কিংবা আমি সহজ করে বোঝানোর জন্য বলি, ওইটা হলো হিন্দু জামাতে ইসলাম। আমাদের যেমন মুসলিম জামাতে ইসলাম একটা আছে, ওরকম। এবং তারা সেখানে সাম্প্রদায়িক প্রচারণা চালায়, উন্মাদনা সৃষ্টি করে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। গতকালও সম্ভবত আমাদের এই সাইডে আর কি একটা বিএসএফের গুলিতে একজন আহত হয়েছে, মৃত্যুবরণ করেনি। আরও সব ঘটনা তো আমরা যাই। দিস আর দ্য কোশ্চেন যেগুলো অ্যাড্রেস করা উচিত এই সরকারের, জরুরি অ্যাড্রেস করা, আর হ্যাভ কনফিডেন্স অন দ্য পিপুল। তা না পরে আমরা কিন্তু এই অভিযোগে ইতিহাস আপনাদেরকে অভিযুক্ত করবে যে আপনারা জনগণের উপরে আস্থা রাখেন নাই, সব কিছু নিজেরা করবেন, এই কথা বলে কোনো ব্যক্তি তো তার শ্রেণী স্বার্থের বাইরে যেতে পারে না। তা আপনি তখন সেই ট্যাগড হয়ে যাবেন যে লুটেরা ধনিক শ্রেণী, দুর্নীতিবাজ আমলাতন্ত্র এবং ব্যবসায়ী অসৎ রাজনীতিবিদ, এইটা মিলে যে নেক্সাস হয়ে আছে, সেইটা আপনাকে খেয়ে ফেলবে।